নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনাকে ঠিক কি চোখে দেখেন এবং ইনি আপনার প্রতি ঠিক কি ধরনের স্টেপ নিতে চান, অর্থাৎ ওনার দুনিয়ায়, ওনার চোখে, ওনার জগতে আপনি ঠিক কি আজ আমরা জানার চেষ্টা করব। এবং প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল। সো এখানে যারা আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে জানেন। অনেক অনেক এখানে আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা এবং আপনাদেরকে বলে রাখি যে দয়া করে যারা পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফার্স্টে খোঁজ নেবেন। আর এখানে কিন্তু আপনারা যদি প্রথমেই আপনাকে ফোন করে বসেন তো সেক্ষেত্রে সবসময় আমি কিন্তু ফোন ধরি না, আমি ফোন ধরিই না অ্যাকচুয়ালি। তো আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, তো হোয়াটসঅ্যাপ করে আপনারা খোঁজখবর নেবেন, তো তারপরে এখানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে কিভাবে কন্ট্যাক্ট করা হবে। সো এখানে চলুন আমরা এখানে দুটো গ্রুপকে আমরা এখানে দেখব। সো প্রথম গ্রুপ এখানে আমি সারপ্রাইজ রাখছি আর দ্বিতীয় গ্রুপও এখানে আমি সারপ্রাইজ রাখলাম, এটা আমি টাইম টু টাইম আপনাদের কাছে রিভিল করব। সো এখানে প্রথম গ্রুপে আমরা দেখতে চলেছি 1 2 3 পার্সনের নাম 1 2 3 অ্যান্ড সারপ্রাইজ। ওকে, গুজিয়া কালী। আচ্ছা, ফার্স্ট গ্রুপে আছে গুজিয়া কালী কার্ড আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে খড়গা কার্ড। ওকে, সো এখানে আপনাদেরকে বলে রাখি যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চান তারা এখানে গুজিয়া কালী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, দ্বিতীয় গ্রুপ পছন্দ করা মানুষেরা যেতে পারেন খড়গা কার্ডের সাথে, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। এবং আমি প্রতিটি রিডিংয়ের ছত্রে ছত্রে আপনাদের সাথে অনেক অনেক ম্যানিফেস্টেশন টেকনিক, সেলফ ফিলিং মেথড ইত্যাদি ইত্যাদি শেয়ার করে থাকি, তো সেগুলো জানার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখলে ভালো করবেন। সো এখানে চলুন আমরা দেখে নেব গুজিয়া কালী কার্ডের সাথে প্রথম গ্রুপের মানুষদের রিডিং। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনের কিছু কিছু ক্ষেত্রে এরকম ফিল আসতে পারে আপনাকে দেখে যে আপনার হয়তো একটু হলেও ইগো আছে, আর এই রিলেশনশিপে আপনার কিছু কিছু জিনিস করণীয় আছে, আপনি কিন্তু সেটা করার থাকলেও আপনি করেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের এটা মনে হতে পারে যে এই রিলেশনশিপে আপনার কিছু স্টেপ নেওয়ার আছে, সেটা আপনি হয়তো করছেন না, এটা ওনার ফিলিংস, এটা ওনার দিক থেকে ওনার ফিলিংস। আপনি যে সত্যি সত্যি এরকম করেছেন আমি এটা বলছি না, কিন্তু ওনার এটা মনে হতে পারে যে এই রিলেশনশিপটার প্রতি আপনার হয়তো কিছু একটা করার ছিল, কিছু একটা কন্ট্রিবিউশন স্টিল দেওয়ার ছিল, কিন্তু আপনি সেটা করছেন না। এবং কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সর্বতভাবে উল্টো হতে পারে। আপনি হয়তো অতীতে এই রিলেশনশিপটার জন্য প্রচুর চেষ্টা করেছেন, প্রচুর খেটেছেন, একদম জান প্রাণ লড়িয়ে এফর্ট করেছেন, কিন্তু যখন আপনি এখানে নিজের সমস্ত এনার্জিটুকু দিয়ে, নিজের সমস্ত মানে সব কিছু দিয়ে আপনি এখানে ট্রাই করতেন, তখন আপনার পার্সন আপনার সেই চেষ্টাগুলোর মূল্য দিতেন না। আর এখন যখন আপনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন, আপনি নিজেকে শান্ত, কাম, ধীর, স্থির এরকম বানাতে শুরু করেছেন, নিজেকে নিজের মধ্যে স্বয়ং সম্পূর্ণ করতে শুরু করেছেন এবং আপনি নিজের উপর কাজ করার পর রীতিমতন গ্লো করছেন, তো তখন আপনার পার্সনের একটা ওই ভালোবাসার মধ্যে একটা জেলাসি টাইপের হয় না একে অপরকে, ও তো বেশ ভালোই আছে, ওর তো লাইফটা ভালোই চলছে, আমি একাই কেঁদে মরছি, আমি একাই ওর জন্য কষ্ট পাচ্ছি। সো এটা সিম্পলি এরম একটা ব্যাপার হতে পারে। এখানে উনি ভাবছেন যে আপনার কিছু করার আছে, করেননি, মানে এরকম নয় যে উনি সরাসরি ব্লেম করছেন। তো এটা এখানে একটা ভালোবাসার একটা ছোটোখাটো জেলাসি টাইপের কোনো কিছু হতে পারে। আর এখানে পার্সনের কিন্তু যদি আগে এরকম মনে হতো যে আপনার যদি এরকম কখনো ফিল হতো যে পার্সন আপনাকে কেন পছন্দ করবেন, বা আপনি হয়তো পার্সনের চোখে এরা অ্যাট্রাকটিভ নন, পার্সন হয়তো অন্য কাউকে পছন্দ করতে পারেন, তো আপনার এই ধারণাকে টোটালি ভুল প্রমাণ করে পার্সন বলছেন যে ওনার চোখে আপনি অনেক আকর্ষণীয় এবং আপনার মধ্যে সেই ম্যাগনেটিক চার্ম আছে। এখানে ফায়ার এনার্জির নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে। পার্সন আপনার মধ্যে এমন কিছু খুঁজে পান যাতে করে উনি খুব প্যাশনেট ফিল করেন, পার্সন আপনার মধ্যে সেই ফায়ার, সেই আগুনকে খুঁজে পান, পার্সন আপনার মধ্যে সেই অ্যাট্রাকটিভনেসকে খুঁজে পান এবং পার্সনের এখন মনে হচ্ছে যে আপনি হয়তো আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছেন। আর এখানে আপনি হয়তো মানে একাই এই রিলেশনশিপটাকে কন্ট্রোল করতে পারেন, মানে কিছু কিছু ক্ষেত্রে পার্সন আপনার সামনে কিন্তু ভালনারেবল হতে ভয় পাচ্ছেন, বিকজ পার্সনের চোখে আপনি রিয়েলি একজন ক্ষমতাশালী মানুষ যার নিজের উপর কন্ট্রোল আছে এবং যে চাইলে এই রিলেশনশিপটাকে কন্ট্রোল করতে পারবে। পার্সন যদি আপনার কাছে এসে এক্ষুনি ভালোবাসার কথা বলে দেন, আপনার সামনে যদি পুরোপুরি ভালনারেবল হয়ে যান, বা উনি যদি আপনাকে কোনোভাবে এটা বুঝিয়ে ফেলেন যে আপনি ওনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তো আপনি ওনাকে ছেড়ে যেতে পারেন অথবা এই রিলেশনশিপটাকে আপনি একা সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারেন, এই ধরনের ভয় পার্সনের মধ্যে কাজ করতে পারে। সো এখানে আপনার পার্সনের মানে বিষয়গুলো আমার বেশ একটু মজারই মনে হচ্ছে, বিকজ এখানে
একটা ওই খুনসুটি টাইপের একটা ব্যাপার আছে। কিছু কিছু ক্ষেত্রে পার্সন ও এরকমটা করলো, ঠিক আছে থাম, আমি কথাই বলবো না, বা সে বাচ্চাদের মতন রাগ করা, এরম টাইপের একটা ব্যাপার আছে। তো এখানে আমার সেই ছোটোবেলার দেখা কিছু কিছু কার্টুনে যেরকম সেই ফানিভাবে রাগ করতো একটা কোনো ক্যারেক্টারের ওপর, এখানে আমার ওনার যেন ওই ধরনের মুখটা মনে পড়ছে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভুবনেশ্বরী। সো বলাই তো হচ্ছে যে পার্সন আপনাকে বুঝে গেছেন যে আপনি স্বয়ং সম্পূর্ণ। এখানে নাম্বার 10 আপনাদের জন্য ফায়ার এনার্জি, সান এনার্জি খুব গুরুত্বপূর্ণ। পার্সনের চোখে আপনি সানের মতন কিছু, তার মানে আপনার মধ্যে প্রচুর ম্যাগনেটিক পুল আছে, আপনার মধ্যে ভীষণ ম্যাগনেটিক চার্ম আছে, আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি মানুষকে নিজের কথা শোনাতে পারেন, এবং এইগুলো করার জন্য আপনি যে খুব উগ্রতা দেখান তা নয়, আপনার মধ্যে সহজাতভাবে সেই ক্ষমতা তৈরি হয়ে গেছে যাতে করে আপনি কোনো একটা জায়গায় গিয়ে চুপ করে বসে থাকলেও আশপাশের 5টা মানুষ আপনাকে নোটিস করবেন, এবং সেটা আপনার পার্সন বুঝতে পেরেছেন যে আপনি সত্যি অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষ। আর অ্যাট্রাকটিভ কথার অর্থ শুধু মানুষকে আপনি অ্যাট্রাক্ট করছেন সেটা কোনো শারীরিক আকর্ষণের দিক থেকে বা অন্য কোনো রোম্যান্টিক চার্মের দিক থেকে আমি এই কথা বলছি না। অ্যাট্রাকটিভ কথার অর্থ যে মানুষটা অন্য কোনো ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করতে পারেন, অন্য কোনো রকম জেস্চার করা বা তাকে খুব বেশি কিছু বলা, ভয় দেখানো, কোনো রকম কোনো কিছু না করে আর 5টা মানুষকে আপনি আপনার কথা শোনাতে পারেন, আপনার মতামত ভ্যালু পায়, আপনাকে মানুষ সম্মান করে, এবং কোনো একটা জায়গায় আপনি যখন যান তো সেখানে মানুষ আপনাকে যে পছন্দ করছে, আপনাকে একটা সমীহ সম্মানের চোখে দেখছে, এটা আপনি বুঝতে পারেন। তো এখানে এই ধরনের অ্যাট্রাকটিভনেস, এই ধরনের আকর্ষক পার্সোনালিটির কথাই কিন্তু বলা হচ্ছে। অ্যাট্রাকটিভ মানে এখানে আদারওয়াইজ কোনো আদার সেন্সে এখানে বলা হচ্ছে না। ইয়েস, এই কার্ডটারই অপেক্ষা ছিল, মাতঙ্গী। সো এখানে এই আপনার পার্সন কিন্তু এখানে লাস্ট এগেন কিন্তু আছে শ্মশান, আবার নাম্বার 1 কার্ড। সো এখানে এই পার্সনটার কাছে না, আপনার স্পেসিফিক পার্সনের কাছে আপনি যেন একটা চূড়ান্ত একটা স্বয়ং সম্পূর্ণ, আপনি যেন নিজের মধ্যেই সম্পূর্ণ, এবং আপনার পার্সনকে ছাড়া চলে যাবে কিন্তু আপনার পার্সনের আপনাকে ছাড়া চলবে না, এই কথাটা আপনার পার্সন কিন্তু এখানে পরিষ্কার বুঝে গেছেন। এই হচ্ছে এখানে আসল ফ্যাক্ট। সো এখানে আপনার পার্সন আপনাকে কিন্তু দূর থেকে প্রচুর প্রচুর পরিমাণে, আপনি যে অ্যাট্রাকটিভ, আপনি যে স্বয়ং সম্পূর্ণ, আপনার মধ্যে একদিকে যেরকম সোশ্যাল স্কিল আছে, আপনার মধ্যে একদিকে রয়েছে সৌন্দর্য, পারফেক্ট পার্সোনালিটি, আর 5টা মানুষের সাথে মিলিয়ে থাকবার ক্ষমতা, অর্থাৎ এখানে আপনার হয়তো অনেককে জুটে যাবে, এবং পার্সনের মনে মনে এটাও সন্দেহ হতে পারে যে আপনার আশেপাশে এই মুহূর্তে অনেক সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, আপনার লাইফে হয়তো অনেক অপশন রয়েছে, আপনার লাইফে অনেক সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, এবং আপনার আশপাশে তারা হয়তো একদম ঘোরাঘুরি করছে, আপনার আশপাশে অনেক আপনার ফ্যান ফলোয়ার প্রচুর রয়েছে, আপনার প্রচুর ক্রাশ রয়েছে, আপনার উপর ক্রাশ খেয়েছে এরকম প্রচুর মানুষ রয়েছে। আপনি চাইলে তাদের মধ্যে যে কাউকে দিয়ে একটু যে কারোর সাথে আপনি ভালোভাবে আপনার লাইফ কাটিয়ে দিতে পারবেন, আপনি অনেক ভালো অপশনস পেয়ে যাবেন। কিন্তু পার্সন এখন কি করবেন, পার্সন আপনার দ্বারা বেশ ট্রিগার্ড হয়েছেন, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ভালো ভালো। তো যে মানুষটার মূল্য আমি সহজে বুঝছি না, সেই মানুষটার মূল্য আমি যেভাবেই বুঝি না কেন সেটা আমার জন্য ভালো, আমি এটাই বলতে চাইবো। সো এখানে আমরা দেখব যে পার্সনের এখন আপনাকে কি চোখে দেখছেন, আপনার পার্সন আপনাকে এখন কি চোখে দেখছেন। ওকে, আচ্ছা, পার্সনের এটা মনে হতে পারে যে আপনার সাথে এখন কোনো কথা বলতে এলে এখানে কোনো প্রবলেম করতে পারে, বা পার্সন আপনার কাছে আসবেন কিনা বা আপনি ওনার সাথে থাকবেন কিনা এটা নিয়ে এনার মনের মধ্যে প্রচুর গভীর অন্তর্দ্বন্দ্ব চলতে পারে। ওনার মন বলছে একবার হ্যাঁ, আবার পরক্ষণেই বলছে না। এখানে ইনি আপনার সাথে একটা ইমোশনালি ফুলফিলড রিলেশনশিপকে দেখতে চাইছেন ভীষণভাবে। ইনি আপনাকে একটা কোনো অফার করতেও চান, এবং এখানে ইনি বুঝতে পারছেন না যে অফারটা উনি কিভাবে করবেন, উনি সেটার উপর সিদ্ধান্ত নিতে চাইছেন অ্যাকচুয়ালি, যে উনি কিভাবে আপনাকে সেই অফারটা করবেন। এবং এখানে উনি যেহেতু জাস্টিস কার্ড এসছে, লিব্রা এনার্জির কার্ড, এখানে প্রচুর লিব্রা এনার্জির কার্ড আমি দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আপনার পার্সন হতে পারেন কোনো রকম কোনো এয়ার সাইন, অথবা এনার এনার্জিটা এই মুহূর্তে এয়ার সাইনের মতন হয়ে আছে, অর্থাৎ ভেরি মাচ এখানে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, প্রচুর পরিমাণে উনি ওভার থিঙ্কিং করছেন, প্রচুর পরিমাণে উনি নিজের লজিককে কাজে লাগানোর চেষ্টা করছেন, যে আমি সামনের ব্যক্তিটাকে ভালোবাসি, আমি সামনের ব্যক্তিটাকে
পছন্দ করি, কিন্তু ওকে আমি যে একটা অফার করব সেটা কতটা যুক্তিযুক্ত হবে, সেটা কতটা ভালো হবে। অ্যাকচুয়ালি এখানে এয়ার সাইনরা বা এয়ার সাইন কোয়ালিটির মূল যে বিষয়টি সেটা হচ্ছে এরা ভালোবাসাকে যুক্তি দিয়ে বিচার করে, যেটা ম্যাটার অফ হার্ট তারা এটাকে ম্যাটার অফ ব্রেন বানিয়ে ফেলে। তো তারা কি করেন, মানে সারাক্ষণ আমি ওই ব্যক্তিটাকে ভালোবাসছি, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, ভালোবাসার কোনো যুক্তি হয় না। যুক্তি যেখানে শেষ হয়ে যায় সেখানেই ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এইসব যে ফাইন কোয়ালিটির জিনিসগুলো সেখানে শুরু হয়। তো এটা যত তাড়াতাড়ি আপনার পার্সন বুঝতে পারবেন এটা ওনার জন্য ভালো। হয়তো ওনার এই জায়গাটাই হিল্ড হওয়ার প্রয়োজন আছে, যে তুমি একটা মানুষকে কেন ভালোবাসো বা কিভাবে ভালোবাসো সেটা তুমি বোঝো, তুমি নিজের মধ্যে অন্তর্দর্শন করো। তো সেই জায়গাটার অভাবের কারণেই হয়তো ইনি বারবার ট্রিগার্ড হচ্ছেন এবং এনার মনের মধ্যে গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে, এবং ওনাকে সেই জায়গাটাই করতে হবে ব্যালেন্স। যেখানে ম্যাটার অফ হার্ট সেখানে হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, সেখানে নিজের আবেগকে বুঝতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার। অ্যাকচুয়ালি এখানে দরকার, যেটা সত্যি কথা বলতে গেলে, ইমোশনাল ইন্টেলিজেন্স। এখানে ইমোশনাল হয়ে ভেসে যাওয়া নয়, আর শুধু যুক্তি বুদ্ধি দিয়ে মাথার ভিতর খিচুড়ি পাকানো ওভার থিঙ্কিং করাও নয়। এখানে মূল যেটা দরকার সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যে নিজের ফিলিংসকে নিজে বুঝতে পারা, অপরের ফিলিংসকেও এখানে বুঝতে পারা। এই হচ্ছে এখানে মেন গল্প। ওকে, এই ব্যক্তিটা আপনার সাথে যোগাযোগ একটা কিছু করতে চান। এই ব্যক্তিটার ইচ্ছা করছে যে আপনাদের মধ্যে যদি কোনো স্টাক সিচুয়েশন থেকে থাকে, রিলেশনশিপ বা সিচুয়েশনশিপ যাই হোক না কেন, সেটা একটা জায়গায় এসে আটকে গেছে, সেটার মধ্যে আর কোনো মুভমেন্ট হচ্ছে না, তবে সেখানে উনি কোনো মুভমেন্ট করতে চান। যাদের ক্ষেত্রে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাদের ক্ষেত্রে তাদের পার্সন এটা মনে মনে ভাবছেন যে তারা কি এখানে যোগাযোগ করবেন না যোগাযোগ করবেন না। আর এখানে পার্সন এটা জানেন যে উনি যদি এখানে যোগাযোগ করেন তাহলে আপনার সাথে আর কোনো রকম কোনো ক্যাজুয়াল কোনো কিছু, বা আপনাকে যেটা বলা উচিত সেটা না বলে পিচ কাটা, এরকম কোনো কিছু আর সম্ভব হবে না। এখানে আপনাকে পার্মানেন্ট কিছু, এখানে আপনাকে ভালো কিছু অফার করতেই হবে, না হলে এটা ওনার জন্য বেটার হবে না, এটা উনি বুঝতে পেরে গেছেন। আর এখানে ইনি হয়তো অতীতে আপনার কোনো রিলেশনশিপ অফার বা কোনো কিছুকে রিজেক্ট করেছিলেন, তো সেটাও এনার একটা কোনো ভয়ভীতির কারণ হতে পারে, যে আপনি কি আর এনাকে পাত্তা দেবেন। ইনি হিল করছেন, ইনি এনার যে ওভার থিঙ্কিং করা আপনাকে কেন্দ্র করে, ইনি এখানে এনার যে মানে প্রচুরভাবে অ্যাকুইরিয়াস এনার্জির কার্ড এলো, লিব্রা আছে, অ্যাকুইরিয়াস আছে, এখানে জেমিনাই আছে, ফায়ার এনার্জির কার্ড আছে, এখানে এখানে ওয়াটার এনার্জি, সব এনার্জির কার্ডই এখানে আছে, বাট এখানে এয়ার এনার্জির কার্ড বা এয়ার এনার্জির ট্রেট এখানে প্রিডমিনেন্ট অবস্থায় রয়েছে। এখানে আপনারা কোয়ালিটিটার হিসাবে দেখুন, যে ওই ওভার থিঙ্কিং করা, অতিরিক্ত চিন্তা ভাবনা করা, বেশি বেশি যুক্তি বুদ্ধি খাটানো, এখানে এই মানুষটা হিল করছেন। নিজের এই যে ওভার থিঙ্কিং করা, ডিসিশন না নিতে পারার যে জায়গাটা, সেই জায়গার উপর কিন্তু হিলিং আসছে, সেই জায়গার উপর হিলিং এখানে কিন্তু আসছে। সো এখানে এই ব্যক্তিটা যতক্ষণ না পর্যন্ত এখানে একটা কোনো জাস্টিস করতে পারছেন, এখানে গোটা সিচুয়েশনকে ইনি ব্যালেন্সে আনতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এনার কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে। ইনি অ্যাংজাইটিতে প্রচুর পরিমাণে ভুগছেন। যদি এখানে আপনাকে কোনো ক্ষমা চাওয়ার, আপনার কাছে আর কি কোনো ক্ষমা চাইলে ভালো হয়, বা আপনাকে কোনো সরি অ্যাপোলজি চাইলে ভালো হয় বলে এনার মনে হয়, তো সেটা না করা পর্যন্ত এনার রাতের ঘুম উড়ে গিয়েছে। ইনি এখানে একটা ফার্দার মুভমেন্ট কিন্তু করতে চাইছেন, ইনি চাইছেন এখানে ফার্দার মুভমেন্ট করতে। সো আপনি এনার কাছে ইমোশনাল ফুলফিলমেন্টের প্রতীক, ইয়েস আপনি এনার কাছে উইশ ফুলফিলমেন্ট। ইনি আপনাকে সর্বদাই একটা স্টেবল কিছু অফার করতে চাইছেন, এবং আপনি বর্তমানে এনার মানে ইচ্ছা পূরণ, আপনি এনার উইশ ফুলফিলমেন্ট। সো এই হচ্ছে আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। ক্লেম করতে চাইলেও, ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। এবার আমরা যাবো সোজা আমাদের গ্রুপ 2 এর কাছে। সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন দ্য খড়গা কার্ড, এটাও কিন্তু একটা এয়ার এনার্জির কার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। সো পার্সন কিন্তু খুব দ্রুত মানে কিছু একটা করতে চাইছে, পার্সন এখানে কিছু একটা অ্যাকশন নিতে চাইছে, এবং পার্সন মানে কিছু একটা এখানে আইদার মেক ইট অর ব্রেক ইট এরকম একটা সিচুয়েশনে রয়েছে। আর পার্সন এখানে চান যে আপনার সাথে আসার জন্য, আপনার সাথে হবার জন্য এনাকে লাইফ থেকে যদি অন্য কোনো কিছুকে কেটে বাদ দিতে হয়, বা এখানে যদি লাইফ থেকে অন্য কিছুকে ছেড়ে আপনার কাছে আসতে হয়, অন্য দিকটাকে টোটালি অমিট করে যেতে হয়, তো সেটা ইনি করতে পারবেন। নেক্সট এখানে একটা বিষয়, ইনি আপনার প্রতি তৎক্ষণাৎ কোনো অ্যাকশন নিতে চাইছেন, এবং ইনি এটাও বুঝতে পেরে গেছেন যে এই মুহূর্তে আপনার আর এনার যে পরিস্থিতি সেটা মেক ইট অর ব্রেক ইট অবস্থায় রয়েছে। এই
মুহূর্তে আপনি আর সেই মানুষটি নন যাকে উনি কোনো রকম কোনো সিদ্ধান্তহীনতায় ঝুলিয়ে রেখে দেবেন, যাকে উনি কোনো রকম কোনো মানে ক্লিয়ার মেসেজ দেবেন না, যাকে উনি ভালোভাবে কথা বলবেন না, মিক্সড সিগন্যাল দেবেন, এরকম কোনো কিছু করবেন আপনি আর সেই মানুষটি আর নেই। এখানে আপনাকে কিছু বলতে গেলে সম্মানের সাথে ভালো কিছু বলতে হবে, আর নয়তো আপনাকে এখানে সম্মানের সাথেই যেতে দিতে হবে। এবং পার্সন আপনাকে রীতিমতন ভয় পাচ্ছেন, পার্সন এখানে আপনাকে রীতিমতন সমীহ করছেন। ভয় পাওয়া ইন দ্য সেন্স এখানে আমি অন্য কোনো অর্থে বলছি না। ভয় পাওয়া মানে আপনার সাথে যাতা বিহেভ করা যাবে না, আপনার সাথে যাতা বুলশিট আচরণ করা যাবে না, এটা উনি বুঝতে পেরে গেছেন। আপনাকে একটা আইদার সম্মানের জায়গা দিতে হবে, নয়তো আপনাকে যেতে দিতে হবে। এই হলো এখানে বলতে চাওয়া। ভয় মানে এই, মানে আপনাকে অসম্মানের সাথে জীবনে রাখা, আপনাকে একটা কোনো কনফিউশনের মধ্যে রাখা, মিক্স সিগন্যাল দেওয়া, এটা আর করা যে সম্ভব হবে না, পার্সন বুঝে গেছেন। সো এখানে কিন্তু এখানে আমি রিভার্স কার্ড নেবো না, যেহেতু এটা গাইডেন্স কার্ড। সো এখানে কিন্তু মহাকালী। সো এখানে পার্সন চাইছেন, এগেন এখানে অ্যাকশনের কার্ডই কিন্তু আসছে। এখানে পার্সন এটা বুঝতে পেরে গেছেন যে আপনি আর সেই মানুষটি নেই যাকে উনি এককালে ইগনোর করেছিলেন, যাকে উনি এককালে মিক্স সিগন্যাল দিয়েছিলেন, যাকে হয়তো উনি ছেড়ে গিয়েছিলেন। আপনি আর সেই মানুষটি নেই। আপনাকে এখন নিজের জীবনে আপনি এখন সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ। আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনি নিজেকে প্রোভাইড করতে পারেন, আপনি নিজের উপর কাজ করেছেন আপনি এখানে। এবং আপনার ইনটিউশনও হয়তো কিছু কিছু ক্ষেত্রে বলে যে আপনার ইনটিউশন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে গাইড করে যে এই ব্যক্তিটা আপনার কথা ভাবছেন এবং এই ব্যক্তিটা আপনাকে সমীহ করেন, এই ব্যক্তিটা এই মুহূর্তে কিছু বলতে চেয়েও হয়তো আপনাকে বলতে পারছে না। এটা কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা মনে হয় এবং আপনার অবচেতন আপনাকে সিগন্যাল দেয়। যদি এরকম কিছু হয়ে থাকে তো এটা কিন্তু পুরো পারফেক্ট। এই ব্যক্তি কিন্তু সত্যিই আপনার কথা ভাবছেন এবং ইনি আপনাকে এসে কি করে ফেস করা যায়, আপনাকে কি করে কি বলা যায়, সেটা ইনি এই মুহূর্তে চিন্তাভাবনা করছেন। এবং এখানে আপনার প্রতি এনার একটা ভয় বলুন, সমীহ বলুন কাজ করে, যেহেতু ইনি বর্তমানে বিশ্বাস করেন যে আপনাকে আর যা তা ভাবে যে যেন তেন প্রকারেরও কিছু কিন্তু বলা যাবে না। ওই যেরম হয় না, ধরুন আপনি ধরুন আপনার বাড়িতে প্রত্যেক দিনই রয়েছেন, আপনার কোনো রকম কোনো বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনারা নর্মালি ক্যাজুয়ালি ধরুন এসছেন, আপনারা খাবার ভাগ করে খাচ্ছেন, নর্মাল প্লেটগুলোতে খাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যখন আপনাদের মধ্যে একটা কোনো বিশিষ্ট অতিথি আসবেন যাকে আপনারা খুব সম্মান করেন এবং যার সামনে আপনাদের পরিবারের সব থেকে ভালোটুকুগুলো তুলে ধরতে চান, তো সেই ব্যক্তিকে যেরকম আপনারা সব থেকে সুন্দর একটা আপনাদের বাড়ির মধ্যে তাকে সব থেকে সুন্দর একটা স্পেশাল প্লেটে তাকে খেতে দেবেন। সেদিন যেমন তেমন করে রান্না হবে না, একটা সুন্দর করে রান্না হবে সেই অতিথির সামনে প্রেজেন্ট করার জন্য। উনি খান না খান ওনার সামনে সাজিয়ে দিতে হবে অনেক রকমের পদ। তো এখানেও আপনার পার্সন বুঝে গেছেন যে আপনি এখানে একজন বিশিষ্ট মানুষ ওনার জীবনে আর কি। আপনাকে যাতা করে করা যাবে না, আপনাকে ভালোভাবে অফার করতে হবে, সম্মান দিতে হবে, সম্মানের জায়গায় লাইফে রাখতে হবে। এটা আপনার পার্সন বুঝতে পেরে গেছেন। বিকজ এখানে আপনি আর হয়তো ওনার উপর ডিপেন্ডেবল নন। এখানে আপনি আর ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য ওনাকে জোর করে আঁকড়ে ধরতে চান না, আপনি এখানে নিজের উপর ডিপেন্ড করতে পারেন। এবং এখানে আপনার পার্সন এটা হয়তো বুঝতে পেরেছেন বা ইনার হয়তো এটা ইনি হয়তো আপনাকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করছেন, এখানে একটা ম্যানিফেস্টেশনের ব্যাপার আছে। এবং এনার মনে, এনার অবচেতন মনে আপনি সারাক্ষণ চলতে থাকেন। এনার কিছু ইন্টেন্স এনার্জি আপনিও কিন্তু নিজের অবচেতন মনে ফিল করতে পারেন। এনার চক্রা অ্যালাইন্ড হচ্ছে, এনার হার্ট থ্রোট চক্রা কিন্তু হিল্ড হচ্ছে, যাতে ইনি নিজের কথা আপনাকে বলতে পারেন। সো এনার ইনটিউশনে কিন্তু আপনি সারাক্ষণ চলতে থাকেন। এনার ইনটিউশনে, এনার অ্যাকচুয়ালি অবচেতন মনে আপনি সারাক্ষণ চলতে থাকেন। আর ইনি হয়তো আপনার জন্য প্রার্থনাও করতে পারেন। এবং এখানে এই ব্যক্তিটা মানে আচ্ছা, সো এখানে এই ব্যক্তিটার হয়তো মনে হয় যে আপনার মধ্যে না একটা ইনোসেন্সও আছে, আবার একটা ম্যাচিওর্ড মাইন্ডও আছে। আপনি নিজেকে সুন্দরভাবে মানুষের সামনে ইনোসেন্টলি প্রেজেন্টও করতে পারেন, আবার আপনার সাথে কোনো অন্যায় করা যায় না। এবং এখানে হয়তো এটা এনার মনে হয় যে আপনি হয়তো ঈশ্বর দ্বারা গাইডেড একজন পার্সন, আপনি হয়তো একজন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মানুষ, যাকে যাকে লাইফে পাওয়াও একটা সৌভাগ্যের ব্যাপার, এটা এনার ফিল হতে পারে। এবং ইনি আপনাকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করছেন, ইনি আপনার জন্য নিজেকে হিল করছেন, নিজের ইনসিকিউরিটি, নিজের ইনার চাইল্ড হিলিং, এগুলো ইনি করছেন। এখানে প্রচুর ম্যানিফেস্টেশনের এনার্জি আছে। ইনি আপনাকে ম্যানিফেস্ট করতে পারেন, ইনি আপনার জন্য নিজেকে হিল করতে পারেন। তো এগুলো কিন্তু এখানে আসতে পারে। সো নেক্সট আমরা এখানে সোজা ট্যারোর কাছে চলে যাব। ট্যারো থেকে আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার পার্সন আপনার সম্পর্কে
কি ভাবেন, আপনাকে কি চোখে দেখেন। যারা এখানে ক্লেম করতে চাইছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না। সো এখানে ওকে, ইনি আপনাকে একটা সর্বত পরিমাণে ইনি আপনার প্রতি কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ কোনো অফার আনতে চান, এবং সবচেয়ে আগে রিলেশনশিপেরও আগে ইনি আপনাকে সবথেকে সুন্দর একজন বন্ধু হিসেবে মনে করেন। ইনি আপনার জন্য প্রেয়ার করছেন, ইনি আপনাকে খুব একটা ম্যানিফেস্টেশন, আমার বারবার এটা মনে হচ্ছে যে এখানে ম্যানিফেস্টেশনের এনার্জি আছে। ইনি এটা বুঝতে পারতে পারেন যে আপনি হয়তো এনার লাইফে একটা কোনো স্পিরিচুয়াল পারসন, মানে আপনারা দুজনে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন। আইদার এটা সোলমেট, ডিভাইন সোলমেট, পাস্ট লাইফ সোলমেট, এই ধরনের কোনো জার্নি, অথবা এটা টুইন ফ্লেম জাতীয় কোনো জার্নি। আপনারা যে একে অপরের প্রতি একটা ডিভাইন কানেকশন কোনো কিছু ফিল করেন, সেটা আপনার পার্সনের কিন্তু মনে হয়, এবং এটা পার্সনও কিন্তু নিজে থেকে এটা অনুভব করেন যে আপনাদের মধ্যে একটা কিছু পারপাস আছে, কিছু ডিভাইন একটা কিছু কানেকশন আছে, কিছু তো একটা পবিত্র সম্পর্ক আছে। এবং পার্সন কিন্তু এখানে আপনার জন্য প্রেয়ার করা, আপনাকে ম্যানিফেস্ট করা, কোনো রকম কোনো কিছু, আপনারা যে স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আপনারা যে কোনো সোল জার্নিতে আছেন, সেটা মানে ডিভাইন সোলমেট, হাইলি মানে হেভিলি আর কি, একদম হেভেনলি সোলমেট, এই ধরনের কোনো রকম কোনো কিছু পাস্ট লাইফ সোলমেট, এই ধরনের কোনো কিছু সোলমেট জার্নিতে আপনারা আছেন, বা এখানে টুইন ফ্লেম জার্নির মতনও কোনো জার্নিতে আপনারা থাকতে পারেন, সোল জার্নির কার্ড এগুলো। সো এখানে পার্সন কিন্তু নিজের উপর কাজ করছেন, পার্সন আপনাকে ম্যানিফেস্ট করছেন, পার্সন আপনাকে ভীষণ ভালো একটা আত্মার সাথী বন্ধু বলে মনে করেন, এবং এখানে ইনি আপনার সম্পর্কে কিন্তু যথেষ্ট খোঁজখবর রাখেন, ইনি আপনাকে স্টক করছেন বা করেন, এরম ব্যাপারও হতে পারে, অথবা ইনি আপনার আর এনার মধ্যে কমিউনিকেশনে যাবতীয় যা কিছু বাধা আছে সেটাকে ঠেলে সরাতে চান। এবং এখানে পার্সন কিন্তু আপনার প্রতি স্টাক, এবং এখানে পার্সন আপনাকে কোনোভাবে মন থেকে যেতে দিতে পারেন না। আপনি যেভাবে বন্ধুত্বপূর্ণভাবে এনার সাথে আচরণ করতেন, আপনি যেরকমভাবে এনাকে হিল করতেন, আপনি যেরকমভাবে এনাকে একটা বন্ধুর মতন বুঝতেন, এখানে ইনি কিন্তু আপনাকে ছেড়ে দূরে কিছুতেই এগোতে পারেন না। ইয়েস, এখানে কিন্তু পার্সন এটা বুঝতে পেরেছেন যে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন এখানে রয়েছে, আপনারা একে অপরের আত্মার সাথী, আপনারা একে অপরকে সম্পূর্ণ করেন, আপনাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্কের সম্ভব, এটা ইনি বুঝতে পারছেন। এবং ইনি এখানে আপনাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে গেলে যাবতীয় যা কিছু নিজেকে হিল করার দরকার, এই সিচুয়েশনকে যাবতীয় যা কিছু হিলিং অফার আনা দরকার, এটা ইনি করতে চান। ইনি এখানে ইমোশনালি হিল করছেন, নিজের সমস্ত ইমোশনকে ইনি হিল করছেন, এবং ইনি আপনার সাথে একটা কোনো রকম কোনো বিবাহ, একটা কোনো রকম কোনো মানে একসাথে আবদ্ধ থাকা, একটা কোনো কমিটমেন্ট, অন্তত তোমাকে সারা লাইফ নিজের কাছে ধরে রাখতে চাই, এরম কোনো একটা বিষয় এটা ইনি কিন্তু করতে চাইছেন। আর সেই উদ্দেশ্যে ইনি আপনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছেন, যে ইনি আপনাকে কি করে পেতে পারেন, ইনি নিজেকে ট্রান্সফর্ম করছেন, ইনি নিজেকে পরিবর্তন করছেন, এবং ইনি ধীরে ধীরে মানে আপনার থেকে দূরত্ব থেকে আপনার কাছাকাছি কি করে আসা যায়, ইনি নিজের মধ্যে সেই সমস্ত পরিবর্তনকে আনতে চান, যেটা করলে ইনি আপনার সাথে একটা টোটালি ফ্রেশ স্টার্ট করতে পারবেন। আচ্ছা, ইয়েস, কিং অফ সোর্স, বটম অফ দ্য ডেক, ইনি আপনার কাছে আসতে চান, ইনি আপনাকে কিছু একটা এখানে কিন্তু বলতে চান, এবং এখানে ইনি আপনার জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে চান, ইনি এখানে আপনার আর এনার মধ্যে যাবতীয় যা কিছু বাধা আছে সেটাকে ইনি কাটাতে চান। মানে এই হলো এখানে সিনারিও, আপনি এনার কাছে একজন আদর্শ লাইফ পার্টনার, আদর্শ মানুষ, আপনি এনার চোখে আত্মার সাথী, এরকম জাতীয় কিছু। সো ভালো লাগলে বন্ধুরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।